সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম। যে আমলে রিজিক বাড়ে, আজকে এই সম্পর্কের ভিডিওটি। মানুষ মাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জনে বরকত আসুক। রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিককে প্রবৃদ্ধ আসে না। বিষয়টি এমন নয়। পবিত্র কোরআন ও হাদিসে অনেক এমন আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিককে সমৃদ্ধি আসতে পারে। এমন কিছু আমল আছে যেগুলো করলে আপনার ভাগ্যের পরিবর্তন, এমনকি অভাব-অনটন দূর হয়ে আপনার ধনাঢ্য আসতে পারে। এর মধ্যে প্রথমেই 1 নম্বরে রয়েছে তওবা ইস্তেগফার করলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ আয়াত 10, 11, 12, সূরা ওয়াকিয়া আয়াত 82। এরপরে 2 নম্বরে বলা হয়েছে আল্লাহর ওপর ভরসা রাখলে যেসব কাজকর্ম বা আমলে রিজিককে প্রবৃদ্ধি ঘটবে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা সাদ আয়াত 35। এরপরে রয়েছে হজ ওমরা পালন করলে রিজিক বাড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেভাবে কামারের হাতর লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয়। তিরমিজি শরীফের এবং নাসাই হাদিস গ্রন্থে যেটি রয়েছে। এরপর রয়েছে হিজরত করলে। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত 100। এরপরে রয়েছে সময় মতো নামাজ আদায় করলে। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিমাণ। সূরা তোহা আয়াত 132। এরপরে রয়েছে আত্মীয়র সম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত 36, সূরা বনি ইসরাইল আয়াত 26। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।